তবে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। ওয়াজ করছে কি করছে না? বলছে হাদিস যদি মানা যায় তো নবী তো দাঁড়িয়ে হিসু করেছে, তোমরা এখন দাঁড়িয়ে হিসু করো। নবী তো 11 জন বিবাহ করেছে, তাই তোমরা আহলে হাদিসরা কেন 11টা বিয়ে করো না? ভাই বলছি কি বলছি না কথা বলেন? অতএব বোঝা গেল সব হাদিস মানা যায় না, বরং সুন্নাত মানতে হয়। হাদিস মানলে 11টা বিয়ে করা লাগে, হাদিস মানলে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগে, কারণ এগুলো হাদিস, এগুলো সুন্নাত নয়। আছে না নাই? একটু জবাব দেব? আমার জবাবটা একটু উল্টা পাল্টা জবাব ভাই। টিট ফর ট্যাট, অ্যান্টি ভেনাম ফর কি, এগুলো আপনাদের তাবিজের মতো কাজ করবে, পকেটে রেখে দেবেন। যখন প্রয়োজন হবে মাঝে মাঝে একটা ব্যবহার করবেন, দেখবেন মুখ টুক বন্ধ হয়ে যাবে। মানে হুজুররা বাড়ি বন্ধ করে দেয় না, জিন ভূত ঢুকতে পারবে না। তো আমি কিছু কিছু তাবিজ দিয়ে দিব, যখন হুজুরের কথা বলবে আপনি পাল্টাই তাবিজগুলো ব্যবহার করেন, হুজুরের মুখ কালো ফ্যাকসা হয়ে যাবে, উত্তর দিতে পারবে না। শুধু খুব উল্টো পাল্টা বলছিস, দেখে নেবো তোকে বলে চলে যাবে। যারা বলছে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। কেন? হাদিসে আছে 11টা বিয়ে করা, হাদিসে আছে দাঁড়িয়ে প্রস্রাব করা, অতএব হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। প্রশ্ন করুন, হুজুর হাদিস কাকে বলে? হুজুর খুশি মনে বলবে নবী যা করেছেন, যা সমর্থন করেছেন, যা অনুমোদন দিয়েছেন তাই হচ্ছে হাদিস, তথা রসুলের কাজ, রসুল যে কাজ করেছেন, যেটা সমর্থন করেছেন এবং যেটা অনুমোদন দিয়েছেন, এটা হচ্ছে কি হাদিস। এখন বলেন হুজুর সুন্নাত কাকে বলে? তো হুজুর সুন্নাত বলতে বোঝায় নবী যে কাজ করেছে এটাই সুন্নাত। কথা কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে না? নবী যা করেছে এটা কি সুন্নাত। হাদিস কোনটা? নবীর কাজ, কথা, কাজ এবং সমর্থন, এটা হাদিস। সুন্নাত কোনটা? নবী যা করেছেন এটা সুন্নাত। দাবি কি? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। টেবিলটা উল্টে দেন, নবী যে কাজ করেছে সেটা কি জানো? কি? সুন্নাত। নবী যে কাজ করছে সেটা কি জানো? সুন্নাত। তো নবী তো 11টা বিয়ে করেছে, এটা নবীর কর্ম, তো বিয়ে তুই কর, তুই তো সুন্নাত মানার দাবিদার। বুঝা গেল না? বুঝতে পারছেন না ভাইজান? সুন্নাত মানার দাবিদার তুমি। তুই বলছো নবীর সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। সুন্নাত কি? নবী যে কাজ করছে এটাই তো সুন্নাত। তো তুমি সুন্নাত মানবা, হাদিস মানবা না। তো নবী 11টা বিয়ে করছে, আমাকে বলছে কেন? বিয়ে করা তো তোর দরকার রে বেটা। নবীর কর্মই সুন্নাত। নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা নবীর কাজ, এটা সুন্নাত কর্মের দিক থেকে। তো এই আমলটা কে করবে? তুই না আমি? তোমাকে করতে হবে। তো উল্টো বুঝলি রাম, সাধু সাবধান। মানে তার সমস্যা আমার কাছে চাপিয়ে দিচ্ছে। আমরা হচ্ছে হাদিস মানতে হবে, আর হাদিস মানার কোয়ালিটি আছে। শুধুমাত্র হুজুর বুঝে নিয়েছে মানে হাদিস মানা মানে হাত পা দিয়ে মানতে হয়। আরে বাবা, আমল দুই ভাগে বিভক্ত। এক, হাত পা দিয়ে করতে হয়, দুই, অন্তর দিয়ে করতে হয়। আল্লাহ কোরআনে বলছে অত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা এটা ইবাদত কি ইবাদত নয়? এখন কি হাত পা দিয়ে করেন না মন থেকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করছেন, এটা ইবাদত? কোনটা? তওবা করা ইবাদত কি ইবাদত না? হাত পা দিয়ে করেন না অন্তর থেকে করেন? কথা বলেন। সবগুলোতে এগুলো ইবাদত। মানে ইবাদত দুই ভাগে বিভক্ত। অন্তরে কিছু ইবাদত আছে, আছে না নাই? আছে। একটা হাত পা মুখ দিয়ে একটা ইবাদত আছে। তো নবী যে 11টা বিয়ে করেছে, আমি মন থেকে বিশ্বাস করি হাদিস সহি, নবী সত্যি করেছেন, হাদিসের প্রতি আমল হয়ে গেল। কিন্তু তুমি যদি দাবি করে সুন্নাত মানতে হবে, তো বিশ্বাস করলে হয় না, করে দেখাতে হয়। তো তোমাকে 11টা করতে হবে। নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা হাদিস, এটা হাদিস, এটা আমরা বিশ্বাস করি করেছে। সেই বুখারী 224 নম্বর হাদিস। নবী একটা নোংরা স্তূপের ধারে গেলেন, নবী বসলে সেখানে নোংরা কাপড়ে লেগে যেত, না পাকি হয়ে যেত। আল্লাহ দাঁড়িয়ে পেশাব করলেন, এটা বুখারীতে আছে। তার মানে বোঝা গেল যদি সমস্যা হয় তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে পারেন, সব সময় না। মানে আপনি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছেন, পায়ে একদম ব্যান্ডেজ করে দিয়েছেন, এখন আপনি বসতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসু করে দেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে এটা বিপদে। এটা কোন সময় কথা বলেন? বিপদে। তাই সব কিছু থেকে বোঝা যায় বেটা, তুমি যারা বলছো হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, রিক্সে বেটা তুমি আছো, আমি নাই। হাদিস কাকে বলে? নবীর কথা, কাজ, সমর্থন। আচ্ছা, সুন্নাত কাকে বলে? নবী যে কাজ করেছেন এটাই সুন্নাত।
তো আল্লাহর নবী যে কিয়ামতের আলামত হবে প্রায় 200 খানা হাদিস বলে গেছেন আলামত সহ। তো এগুলো কি হাদিস না সুন্নাত? কোন ক্যাটাগরিতে পড়বে, হাদিসের মধ্যে না সুন্নাতের মধ্যে? হাদিসের ক্যাটাগরিতে পড়ছে না, কেন? নবী বলেছে কথা কিয়ামতে এটা ঘটবে, ওটা ঘটবে, এটা ঘটবে, তো এটা হাদিস ক্যাটাগরিতে পড়ছে। যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, বেটা কিয়ামতের আলামতে হাদিসগুলো বলা বন্ধ করে দাও, অস্বীকার করে দেখো। আচ্ছা কবরে যে আযাব হবে এটা হাদিস ক্যাটাগরি না সুন্নাত ক্যাটাগরি? হাদিস ক্যাটাগরি। যারা বলছে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত, বেটা কবরের আযাবের ওয়াজ করা বন্ধ করে দাও। আচ্ছা জাহান্নাম কেমন হবে আল্লাহ নবী যে বর্ণনা করে গেছেন, এটা হাদিস ক্যাটাগরি না সুন্নাত ক্যাটাগরি? হাদিস ক্যাটাগরি। বেটা জাহার করে দাও তাহলে এবার, কারণ তুমি হাদিস মানবা না সুন্নাত মানবা। জান্নাতে বর্ণনা হচ্ছে এগুলো হাদিস ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। নবীর শারীরিক গঠন, নবী কেমন দেখতে ছিলেন, এটা হাদিস ক্যাটাগরিতে পড়ে, এটা সুন্নাত ক্যাটাগরিতে নয়। অতএব বুঝা যাচ্ছে তোমরা যেই শয়তান শুরু করেছো নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত, এটা ব্রিটিশ ইংরেজরা ভারতবর্ষে আসার আগে পৃথিবীতে কেউ এই দাবি করেনি। প্রথম এই দুই দল এরাই করেছে, যাকে বাংলায় বলা হয় শয়তানের দল। উর্দুটা বুঝে নেন, আমি বললাম না, কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে আশ্চর্য আশ্চর্য, মাঝে মধ্যে এমন কিছু তার ডেলিভারি দিয়ে দেয়, অবাক করা, কখন যে কি বলে দেয়, মানে এগুলো জবাব দিতে গেলেও মাঝে মাঝে লজ্জা লাগে যে কি পাগল হয়ে গেছে নাকি রে বেটা, কি খাই রে। এই কয়দিন একেবারে কিউট বয় বলে গেল না কোনো সমস্যা নেই, বিড়ি জর্দা সিগারেট সব খেয়ে গেল একদম, মানে এটা হারাম হওয়ার দলিল নাই। ভাই শুনলেন না ভাইজান? তো আমি মাঝে মাঝে বুঝতে পারতাম যে আসলে এইসব ফটোগুলো দেয়, মনে হয় এই মালগুলো মাদ্রাসার পেছনে গিয়ে, মসজিদের পেছনে গিয়ে গোল হয়ে বসে জোরে জোরে দম মারে, নচেত এই ফটো বলে কিভাবে রে ভাই? আরে ফতোয়া দিচ্ছে যে সিগারেট বা বিড়ি জর্দা খাওয়া হালালের পক্ষে কোনো দলিল নাই, এই জন্য এগুলো হালাল। ভাই ফতোয়া দেয় নাই ভাইজান? তো তখন বুঝতে পারলাম আসলে তোমরা এইভাবে তোমরা ফতোয়া লিখতে বসো, এই জর্দা 350 মেরে দিয়ে পেছনে গিয়ে বিড়ি সিগারেট খেয়ে, তো এগুলো নিয়ে যদি ফতোয়া দিতে বসো তাহলে অস্বাভাবিক তোমার দ্বারা কিছুই না, তোমার কাছে সবই জায়েজ হয়ে যাবে। তখন থেকে বুঝতে পারি যে না, বেচারা ঠিকই আছে, যা বলছে বলতে দাও, নচেত এদের পীর কিভাবে আল্লাহর দরবার থেকে রুহটাকে ছিনিয়ে এনে চলে আসে। ওই যে আমাদের চরমানে পীর সাহেব আছে না ভাইজান, ওনার এত পাওয়ার, বেদে মারিফত পৃষ্ঠনা পনেরো লিখে রেখেছে যে আল্লাহর কোনো নাই, আল্লাহর কি বুদ্ধি নাই, আল্লাহর কিছু নাই, যে একটা ছেলে ছিল এই বুড়িটার নিয়ে চলে গেল, তার জন্য আমি পীর সাহেব আল্লাহ দরবারে গিয়ে জ্বর পূর্বা রুটাকে ছিনিয়ে এনে মরাকে তাজা করে দিয়েছি। আল্লাহর দরবার থেকে রুহ নিয়ে আসতে পারে, কিন্তু ভোটে বেচারা হেরে যায় বারবার, ব্যালেট গুলো এই খাপ থেকে এই খাপে নিয়ে আসতে পারে না। আছে না নাই কথা বলেন? মানে যত কারামত, মানে ওই পীরের নাকি এই কারামত, এই কারামত, এই কারামত, কারামতের শেষ নাই। তো এতই যদি কারামত হয় পীর সাহেব, তোমার নাতির খতনায় অটোমেটিক করে দাও তো দেখি, এত তুমি পারো, এত এত কারামত। আমি বলেছিলাম যে এত যদি পীরের যদি কারামত হয় তাহলে এক কাজ করেন পীর সাহেব, আপনার যে নাতি আছে ওর খতনা করে দেন কারামত দিয়ে। আজ পর্যন্ত কোনো পীর এই কারামত দেখেছেন? কথা বলেন। ভোটে আজ পর্যন্ত জিততে পারে না, এরা হচ্ছে হাক্কানি পীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে এই কথাগুলো আমি জাস্ট ফান করে বললাম না, আপনাকে বোঝানোর জন্য বললাম এই ধর্মের নামে কি চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন।